নদিয়ায় বিজেপি পরিচালিত ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে ভাঙন, অনৈতিক কাজের অভিযোগে প্রধানের বিরুদ্ধে উপপ্রধান সহ ৬ সদস্যের অনাস্থা, সঞ্চালক পরিবর্তনের ভোটাভুটিতে ১১-০ ভোটে হার বিজেপির। সঞ্চালকের পরিবর্তে উপসমিতিতে তৃণমূলের সঞ্চালক বসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবির খেলা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের। দেখতে পাচ্ছেন সেই ছবি, সবুজ আবির দিয়ে রীতিমতো খেলা শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। নদিয়ার ঘটনা এটি। নদিয়ায় বিজেপি পরিচালিত ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে ভাঙন, অনৈতিক কাজের অভিযোগে প্রধানের বিরুদ্ধে উপপ্রধান সহ ৬ সদস্যের অনাস্থা, সঞ্চালক পরিবর্তনের ভোটাভুটিতে ১১-০ ভোটে হার বিজেপি। সঞ্চালকের পরিবর্তে উপসমিতিতে তৃণমূলের সঞ্চালক বসার সম্ভাবনা। ইতিমধ্যে আবির খেলা শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুবল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কি বলছেন এবং বিজেপি নেতৃত্ব স্থানীয় তাদের কি বক্তব্য বিষয়ে? দেখো, ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে বিজেপির ১২টি সদস্য ছিল, তৃণমূলের ৬টি, ১৮ আসনের মধ্যে তারা ভোট গ্রহণ করে এবং নিয়ম অনুযায়ী যে উপসমিতি, সেই উপসমিতিতেও কিন্তু বিজেপির সঞ্চালক ছিলেন। এইবার গত ১৩ই সেপ্টেম্বর উপপ্রধান তপন হালদার তিনি বিডিও সাহেবের কাছে অনৈতিক কাজের জন্য পরিবর্তনের দাবি করে একটি আবেদন করে যে উপসমিতির সঞ্চালককে পরিবর্তন করতে হবে, এরা অনৈতিক কাজ করছে এবং বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। এরপরে গতকাল বিডিওর তরফ থেকে একটি ভোটাভুটি হয়, যেখানে ১১-০ হয়, যেখানে ৭ জন বিজেপি অনুপস্থিত থাকায় ১১-০ হয়। এই সঞ্চালকের পরিবর্তন হবে আগামী কয়েকদিনের মধ্যেই এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের আশা যে এই উপসমিতিতে তাদেরই সঞ্চালক থাকবে এবং এই ক্ষেত্রে বড় একটা ধাক্কা বলতে পারো এবং বিজেপির ভাঙনও বলতে পারো। যদিও বিজেপির তরফে বলা হয়েছে এর ফলে পঞ্চায়েত দখলের কোনো সম্ভাবনা নেই, এটা নিজেদের মধ্যে একটি মনোমালিন্য বলে তারা কোন্দলকে বলতে চাননি। তারা বলেছেন এটা একটা মনোমালিন্য, যার ফলে এটা হয়েছে, আমরা বিষয়টা মিটিয়ে নেব। কিন্তু তৃণমূলের দাবি যে এদের সংগঠনও ঠিক নেই, এরা নিজেদের মধ্যেই খাওয়াখাই করছে, যার ফলে এরা মানুষের কাছ থেকে সরে গেছে। তাই তাদের সম্ভাবনা বেশি রয়েছে উপসমিতিতে আগামীতে তৃণমূল ক্ষমতায় আসছে বা তৃণমূলের উপসমিতি সঞ্চালক হবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার।